আমি পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আমার রাসূলের ইতাআত করলো, আমার রাসূলের আদেশকে মানলো, তারা যেন ডাইরেক্ট আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও দুনিয়াবাসী, আমি জগৎবাসী, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা জগৎবাসী শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম যে তোমরা আমার রাসূলের কথাকে মেনে নাও, আমার রাসূলের হুকুমকে মেনে নাও। তোমরা যদি আমার রাসূলের হুকুমকে মেনে নাও, আমার রাসূলের কথাকে মেনে নাও, সেই কথা আমার রাসূলের কথা মানা না, বরঞ্চ ডাইরেক্ট আমি আল্লাহর কথা মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসী, আমার রাসূলের কথাবার্তা তোমরা মেনে নাও, আমার রাসূলুল্লাহর প্রত্যেকটি হাদিসকে তোমরা মেনে নাও, স্বীকার করে নাও। আমার রাসূল নিজের পক্ষ থেকে কিছু বলে না, যা কিছু বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী করা হয়। আমার রাসূলকে আমি ওহী করে দিই। আমার রাসূলকে যখন আমি ওহী করে দিই, ওই ওহীর কথা আমার রাসূল জগৎবাসী দুনিয়াবাসীকে জানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা বললেন, মেনে নেওয়ার কথা বললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানব। কিভাবে মানলে রাসূলুল্লাহকে মানা হবে, কিভাবে জানলে রাসূলুল্লাহকে জানা হবে, কিভাবে মানলে আল্লাহ রাব্বুল আলামিনকে মানা হবে, চলুন আমরা হাদিসের মধ্যে যাই। মাজমা ও জাওয়াইদের মধ্যে হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছোট্ট সাহাবী, যেই সাহাবীর নাম আপনার হাদিস পাকের মধ্যে এসেছে, ওই ছোট্ট সাহাবী একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জড়িয়ে ধরলেন, আর ধরার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে হুকুম করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আদেশ করুন। আপনার হুকুমগুলো, আপনার আদেশগুলো আমাকে মানতে খুবই ভালো লাগে। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আদেশ করুন। তো মুহাদ্দিসগণ লিখেন যে এই বাচ্চার বয়স ছিল, কেউ লিখেন 12 বছর, আর কেউ আবার লিখেন 14 বছর বয়স। জোরে বলুন সুবহানাল্লাহ। 14 বছরের বাচ্চা বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আসলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমগুলোকে কিভাবে মানতে হবে, রাসূলুল্লাহকে কিভাবে মেনে চলতে হবে, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন। হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ছোট্ট সাহাবী রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন, আর জড়িয়ে ধরার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে আদেশ দিন, আপনি আমাকে হুকুম দিন, আপনার আদেশগুলো মানতে আমাকে বড় ভালো লাগে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছোট্ট বাচ্চাকে কখনো আদেশ দেয়, ও ছোট্ট বাচ্চা, ও বাবা যাও তুমি অমুক কাজটা করে আসো, আবার কখনো আদেশ দেয়, যাও বাবা অমুক কাজটা করে আসো। কিন্তু ওই ছোট্ট সাহাবী রাসূল যখন অনুপস্থিত থাকে, রাসূলুল্লাহর সামনে যখন থাকে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছোট্ট সাহাবীর যে বর্ণনার নাম সবার সামনে যেন তুলে ধরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছোট্ট সাহাবীর নাম এত বেশি করে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ওই ছোট্ট সাহাবী রাসূল
বেশি কোনো বড় বড় কাজ করে না, তবু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সালাম ওনার নামগুলোকে আমাদের সামনে বেশি বেশি করে প্রচার করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সালাম যখন এই কথা শুনতে পারলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সালাম বলতে লাগলেন যে ওই ছোট্ট বাচ্চা কি পরিমাণে আমাকে মহাব্বত করে, এই মহাব্বতটা এদেরকে দেখানো দরকার। লোকেরা বলে যে ওই যে ছোট্ট বাচ্চাটি, লোকেরা বলছে সাহাবায়ে কেরাম যে ওই যে ছোট্ট বাচ্চাটি, ওই বাচ্চাটি তো বড় কোনো কাজও করে না, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এত কেন বেশি ভালোবাসে, তার নাম সবার সামনে এত বেশি কেন তুলে ধরে। তো নবী পাক আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, তিনি বললেন, মনে মনে চিন্তা করলেন যে এর যে মহাব্বত, এই বাচ্চা আমাকে কত ভালোবাসে, এই ভালোবাসা আমাকে জগৎবাসীকে দেখানো দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড় হয়ে আছেন, আর ওই বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাজমাউজ জাওয়াইদের মধ্যে এই হাদিসটি এসেছে, ওই ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বারা বিন মালিক বলো তুমি আমাকে কতটা ভালোবাসো। ওই ছোট্ট সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আমি নিজের জান দিতে প্রস্তুত আছি। আর হাদিস বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি পুরা বিশ্ব থেকে আমি রাসূলুল্লাহকে ভালো না বেছে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। ততক্ষণ মুমিনই হতে পারবে না। তো বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য তো আমার জান হাজির। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারা বিন মালিক ওই ছোট্ট সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আমার ছোট্ট সাহাবী, তোমাকে যদি আমি কোনো হুকুম করি, কোনো আদেশ দিই, তুমি কি আদেশটি মানবে? ওই ছোট্ট সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুধু আদেশ করে দেখেন, হুকুম করে দেখেন। ইয়া রাসূলুল্লাহ আপনার আদেশ করা শেষ হবে না আর আমার ওই কাজে লাগতে দেরি হবে না। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ করুন। রাসূল পাক আলাইহিস সালাম বলেন, বারা বিন মালিক যাও তোমার বাবার গর্দনটা কেটে নিয়ে আসো। জোরে বলুন, কি বলছেন? তোমার বাবার গর্দনটা কেটে নিয়ে আসো। তো ওই বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবিগণ লিখেন যে পার্শ্বে দাঁড়িয়েছিলেন হযরতে মাওলাই কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছ থেকে তরবারি টেনে নিয়ে এমন ছুটলেন। নবী পাক আলাইহিস সালাম বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, বারা বিন মালিককে তোমরা কেউ থামাও। তোমরা যদি আজকে এই ছোট্ট বাচ্চাকে না থামাও, যতক্ষণ পর্যন্ত তার বাবার মুন্ডু এই মাথা আমার সামনে হাজির না করবে ততক্ষণ সে শান্তি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সে শান্তি হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা তোমরা যাও যাও চলে যাও, বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামাও। যতক্ষণ পর্যন্ত তোমরা তাকে থামাবে না, সে বারা বিন মালিক যতক্ষণ পর্যন্ত তার বাবার গর্দান আমার সামনে হাজির না করবে ততক্ষণ পর্যন্ত শান্তি হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে থামানো হলো। এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন, রাসূলুল্লাহর সামনে কাউকে কিছু মনে করতেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বেশি ভালোবাসতেন। ওই সাহাবী হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার জন্য গেলেন। একদিন গেলেন, দুই দিন গেলেন, তৃতীয় দিনের যখন হাজির হয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছোট্ট সাহাবী রাসূলের বাবাকে ডাকেন। আর ডাকার পরে কানে কানে যেন কি কথা বলেন, নবী পাক আমার চলে যান। বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে ডাকেন। ডাকার পরে বলে, আব্বা জান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কানে কানে কি বলল?
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কানে কি কথা বলল? তার আব্বা বলতে আছে, বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে সন্ধ্যার সময় তুমি ইন্তেকাল করবে, আর তুমি যখন ইন্তেকাল করবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়ার জন্য বলেছেন, তিনি এসে তোমার নামাজের জানাজাটা পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি এসে তোমার নামাজে জানাজা পড়াবে। এখান থেকে একটা, এই হাদিস থেকে আকীদা শিখার আছে যে কিছু মানুষ বলে যে নবী পাক আলাইহিস সালাতু সালাম গায়েবের সংবাদ জানেন, তাই না? আজ কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে আকীদা শেখায় যে সমস্ত গায়েবের খবর কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। আর এই হাদিস দ্বারা প্রমাণ যে আমার আল্লাহ আমার নবীকে গায়েব জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ গায়েব জানিয়ে দিয়েছে। যদি গায়েব না জানতো তাহলে রাসূলুল্লাহ বললেন কিভাবে যে সন্ধ্যার সময় আমার এই সাহাবী মারা যাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, ওই ছোট্ট সাহাবীর মোহাব্বত দেখুন। বলেন, আব্বাজান, রাসূলুল্লাহ তো বলেছেন যে আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব তিনি এসে জানাজা পড়াবেন, আপনি কি করবেন? খবরটা দিবেন। আর আমি আপনাকে একটি ওসিয়ত করে যাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওসিয়ত উনি যে বলেছেন, আমি একটি ওসিয়ত আপনাকে করি যে আব্বাজান, আমি যখন মারা যাব আপনি রাসূল পাক আলাইহিস সালামকে জানায়েন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কি হিকমত আছে? বলেন আব্বাজান, রাসূলুল্লাহর শরীয়তের নিয়ম হলো যে মানুষ যখন মারা যাবে তাকে সঙ্গে সঙ্গে দাফন করো। এই জন্য আমি আপনাকে বলছি রাসূলুল্লাহকে আপনি খবর দিয়েন না রাতের বেলায়। কারণ এই জন্যে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি খবর দিয়েন না, আমাকে তাড়াতাড়ি দাফন করে দিয়েন। ওই সাহাবী ইন্তিকাল করলো, তার ওসিয়ত মোতাবেক দাফন করা হলো। সকালবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবর গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আমাকে খবর দিলে না কেন? তার আব্বাজান বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই ছোট্ট সাহাবী বলেছিল আপনাকে খবর না দেওয়ার জন্য। আপনার শরীয়তের নিয়ম হলো তাড়াতাড়ি যেন দাফন করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খবর দেওয়ার জন্য এই জন্য বারণ করেছিল, আপনি যখন রাতের বেলা তার জানাজা পড়ার জন্য আসবেন, জানাজার নামাজ পড়ানোর জন্য আসবেন, আপনি যেই রাস্তা দিয়ে আসবেন দুই সাইডে ইহুদিদের বাড়ি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই ছোট্ট ছেলেটা বলেছিল রাসূলুল্লাহ যখন ওই রাস্তা দিয়ে আসবেন আর যদি কোনো ইহুদি আমার রাসূলকে আঘাত করে, এই জন্য আমার ছেলেটা চাইছিল তার জানাজার কারণে আপনাকে কেউ যেন আঘাত না করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যেন কেউ আঘাত না করতে পারে, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আপনাকে বলতে বারণ করেছিল। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, এবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার কবরটা কোথায়? বিরাদার, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। जो नबी का वफादार है, सुभान अल्लाह, गिरते गिरते संभल जाएगा। जो नबी का वफादार है, गिरते गिरते संभल जाएगा। जो नबी का वफादार है, गिरते गिरते संभल जाएगा। मुस्तफा का जो गद्दार है, मुस्तफा का जो गद्दार है,
वो जहन्नम में जल जाएगा। सुभान अल्लाह, सुभान अल्लाह। मुस्तफा का जो गद्दार है वो जहन्नम में जल जाएगा। और नफ्सी नफ्सी का होगा समा, कोई होगा न हामी वहाँ। नफ्सी नफ्सी का होगा समा, कोई होगा न हामी वहाँ। ऐसे में आएंगे मुस्तफ़ा, ऐसे में आएंगे मुस्तफ़ा, सारा नक्शा बदल जाएगा। सुभान अल्लाह, ऐसे सुभान में अल्लाह। आएंगे मुस्तफ़ा, सारा नक्शा बदल जाएगा। बिरादर, ওই সাহাবী রাসূলের কবরের কাছে গেলেন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, মওলাই করিম, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, তুমি আমার এই সাহাবীর সাথে যখন কথা বলবা তখন তুমি মুচকি মুচকি হেসে তোমার শানের লাইক তুমি কথা বলবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, এই ছিল রাসূলুল্লাহর মোহাব্বত। এইবারে আসুন বিরাদরান মিল্লাত ইসলামিয়া, হাদিস কি বলে? এই যে আপনারা কেউ হার দান করে দিলেন, তারপরে টাকা পয়সা বহু কিছু দান করলেন এবং সারা বছর দান করতে আছেন, এর লাভ কি? বিরাদর, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে 1631 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত কিছু দরজাগুলো ইনকাতা মুনকাতা হয়ে যায়। আমলের যে দরজাগুলো আমল পৌঁছাবে তার কাছে, তার সমস্ত কিছু দরজাগুলো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা, কিন্তু তিনটি এমন দরজা যেই দরজাগুলো সব সময় খোলা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনটি দরজা সব সময় খোলা থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বরে হলো সাদকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া কি? আজকে এইখানে মাদ্রাসা হয়েছে আপনাদের বাড়ির পাশে, এই মাদ্রাসার মধ্যে আপনি কি করলেন? পাংখা লাগিয়ে দিলেন, কিছু ইট দান করলেন, কিছু সিমেন্ট দান করলেন। এই যে দান এই মাদ্রাসার মধ্যে লাগলো, লাগার পরে এই মাদ্রাসা কিয়ামতের সকাল পর্যন্ত এই পৃথিবীর বুকে থাকবে। আর থাকার পরে এইখানে ছেলেরা রাসূলুল্লাহর হাদিস পড়বে, কোরআন তেলাওয়াত করবে। এই তেলাওয়াত যতদিন হবে এই মাদ্রাসার ভেতরে যেই ব্যক্তির মাধ্যমে এই মাদ্রাসা হয়েছিল, নবী পাক আলাইহিস সালাম বলেন সেই ব্যক্তি মারা যাবে। মারা যাওয়ার পরেও তার কবরের মধ্যে এর সওয়াবগুলো পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, 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 মাশাআল্লাহ। ব্রাদার, একটি রাস্তা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার মাধ্যমে সব সময় আমল, আপনি মারা গেছেন তবুও কিন্তু এই মাদ্রাসা যতদিন আছে মাদ্রাসার মাধ্যমে আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছাতে আছে। দ্বিতীয় নম্বরে আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, দ্বিতীয় নম্বরে হলো ইলম। কি? ইলম। এই মাদ্রাসার মধ্যে যে শিক্ষকগণ, মুফতি সানাউল্লাহ সহ আরো যে শিক্ষকগণ আছেন, ইনারা ইলম শিক্ষা দিচ্ছেন ছেলেদেরকে। ইনাদের মাধ্যমে এই ছেলেরা আলিম হচ্ছে, আলিম হয়ে এরা আবার শিক্ষা দিবে। এদের পর এদের আবার ছাত্র হবে, হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিবে। কেউ নামাজের কথা শিখবে, কেউ হাদিসের কথা শিখবে, কেউ কোরআনের কথা শিখবে, কেউ আপনার কিনা আপনার যাকাতের মসলা শিখবে, কেউ আপনার রোজার মসলা শিখবে, কেউ হজের মসলা শিখবে। এই যে ইলম ছড়িয়ে পড়ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি শিক্ষা দিল আর তারপরে যে শিক্ষা নিল, তারপরে যে এইভাবে ধারাবাহিক চলতে থাকলো, সেই ব্যক্তি মারা যাবে। মারা যাওয়ার পরে তার কবর পর্যন্ত যারা শিক্ষা দিতে থাকবে এই ইলমে নাফের মাধ্যমে তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্রাদার, আজকে যে বলা হয় যে
আপনার কিনা মানুষ যখন মারা যায় সে অসহায় হয়ে পড়ে, আপনার কিনা যেইভাবে ডুবন্ত মানুষ সাগরের মধ্যে অসহায়, আপনার কিনা একইভাবে মানুষ কবরের মধ্যে অসহায়। এইভাবে কিন্তু আমাদেরকে কিছু বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে আমাদের মাঝে। তাহলে মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস বলে যে না না, সে অসহায় না, বরঞ্চ সে মারা যাবে। সে যদি এই সমস্ত কাজগুলো করে যায় তার কবরে সওয়াব পৌঁছতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম দুইটি দরজা খোলা আছে। এক নম্বরে হলো সাদকায়ে জারিয়া, মাদ্রাসার মধ্যে দান করুন, মসজিদের মধ্যে দান করুন। ওই মাদ্রাসা, ওই মসজিদ যতদিন পর্যন্ত টিকে আছে এই জগতের বুকে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছাবে। দ্বিতীয় নম্বরে জ্ঞান, ইলম, দ্বীন ইসলাম শিক্ষা দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে সব থেকে উত্তম মানুষ হলো যে নবী পাক আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের মধ্যে সব থেকে দুনিয়াতে উত্তম মানুষ কোনটি? নবী পাক আলাইহিস সালাম বলেন তোমাদের মধ্যে সব থেকে উত্তম মানুষ হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অপরকে শিখালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, 3 নম্বরে আরেকটি রাস্তা, যেই রাস্তাটি খোলা আছে সেই রাস্তাটি হলো আপনার কিনা নেক সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দেখছেন কারির দস্তারবন্দি পেল, আলিমিয়াতের দস্তারবন্দি পেল, এই যে সন্তানগুলো নেক সন্তান, এরা কি করবে? ভবিষ্যতে কোন মাদ্রাসার মধ্যে শিক্ষা দান করবে, কোন মসজিদের মধ্যে ইমামতি করবে, কোন জালসার স্টেজের মধ্যে আপনার মানুষকে কোরআন ও হাদিসের বাণী শোনাবে। এই যে নেক সন্তান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নেক সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে, জগতের বুকে থাকবে, নবী পাক আলাইহিস সালাম বলেন এই নেক সন্তানগুলো যত ভালো ভালো আমল করবে, তাদের মা, তাদের বাবা, তাদের আপনার কিনা যখন মারা যাবে তাদের কবরে এদের সওয়াবগুলো পৌঁছতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি আজ থেকে আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়ায় যে মানুষ যখন মারা যায় তার আর কেউ কোনো কাজে আসবে না, বেরাদার, তাহলে এইটা আমরা সরাসরি বলবো যে এইটা আমরা মানি না। কেন? আমার আপনার নবী বলেছেন মানুষ মারা যাবে তার জন্য দরজা 3টা খোলা আছে। 1 নম্বরে সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বরে হলো ইলম, আর তৃতীয় নম্বরে হলো নেক সালেহ সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে দেওয়ার জন্য। যাদের সন্তান বড় হয়ে গেছে, সন্তান নেই, আমরা চেষ্টা করব এই মাদ্রাসাকে সাহায্য করার জন্য। কেন? এই মাদ্রাসাতে যদি আমি সাহায্য করি এই মাদ্রাসা টিকে থাকবে। এই মাদ্রাসার মধ্যে কত তলবায়ে জাম শিক্ষা লাভ করবে, আর এরা যতদিন এই ইলমকে ছড়িয়ে দিবে, আপনি আমি মারা যাব তবু আমার আপনার কবরের মধ্যে এর সওয়াবগুলো পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা যে চল্লিশা করি এইটা কি বৈধ কিনা? এইটা আবার অনেকে বলে বেদাত, নাজাইজ, করা যাবে না, গুনাহের কাজ। বেরাদার, বুখারী শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে। বেরাদার, কোন দুনিয়ার বুকে কোন মানুষ যদি বলে যে না এই যে চল্লিশা, চাহারুম এই সমস্ত করা যাবে না, তাহলে আমরা বলবো যে চল্লিশা, চাহারুম এই সমস্ত কাজ করা অবশ্যই যাবে। মানুষকে খাওয়া দাওয়া করানো এইটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চল্লিশাতে কি করি? মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যাই, তারপরে আপনার কিনা যারা গরিব দুঃখী তাদেরকে দাওয়াত দিই, দাওয়াত দেওয়ার পরে কি করি? তাদেরকে খাওয়া দাওয়া করাই। এই খাওয়া দাওয়া করাটা কতটুকু ভালো কাজ? আসুন হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফ 16 নম্বর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী পাক আলাইহিস সালামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো আইয়ুল ইসলামি আফজালুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? তো নবী পাক আলাইহিস সালাম বলেন ক্বালা তুতঈমুত তাম ওয়া তাকরাউস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলামের মধ্যে সব থেকে
উত্তম কাজ, ভালো কাজ কি? বুখারী শরীফ যেই কিতাবের মর্যাদা এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যে এই গোটা বিশ্বের মধ্যে সঠিক যদি কোনো কিতাব থেকে থাকে সেটি হলো কোরআনুল কারীম। কোরআন একটি এমন কিতাব যেই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লা রাইবা ফিহি। এইটি একটি এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। ওই কোরআনের পরে দ্বিতীয় যার মর্যাদা, সেই মর্যাদাবান কিতাবের নাম হলো বুখারী শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, লিপিবদ্ধ করেছেন ইমাম বুখারী। ব্রাদার আইয়ুল ইসলামে আফসালুন ক্বালা তুতি'মুত তাম ওয়া তাকরাউস সালাম। আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শোনো, ইসলামের মধ্যে সব থেকে উত্তম কাজ হলো তুতি'মুত তাম, অর্থাৎ মানুষকে খাওয়া দাওয়া করানো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে ভালো কাজ কি? তো উত্তর দিলেন কি? ক্বালা তুতি'মুত তাম, মানুষকে খাওয়া দাওয়া করানো। এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে মানুষকে খাওয়া দাওয়া করানো, চল্লিশা করা, আপনার মিলাদ করা, ফাতিহা করা, এই সমস্ত নাজায়েজ কাজ না, বরঞ্চ মানুষকে খাওয়া দাওয়া করানো এইটা আমার আপনার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন এক বড়ি মক্কা শহরে পটলি নিয়ে পালাই নবীজির ডরে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন এক বড়ি মক্কা শহরে পটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো আসিলেন মোর দয়ার নবী, আসিলেন মোর দয়ার রাসূল, সেই পথটি ধরে একদিন এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ডেকে বলে নূর নবীজি, ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। ডেকে বলে নূর নবীজি, ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বড়ে আমার হুজুরে। ও গো পুটলি তোমার পৌঁছে দেব, পুটলি তোমার পৌঁছে দেব, যাবে যত দূরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক বড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। তখন অগ বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে, কেন সে শহর ছেড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বলছেন যে বুড়ি মা, আপনি কেন পুটলি নিয়ে পালিয়ে যাচ্ছেন আর যাবেন বা কোথায়? এবার বুড়ি রাসূলুল্লাহর কাছে সব ঘটনা খুলে বলছেন আমার দয়ার নবীর কাছে। তখন ও গো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে, কেন সে
এ শহর ছেড়ে যাচ্ছে, বলতে থাকে কেন সে এ শহর ছেড়ে যাচ্ছে। মোহাম্মদ নামেতে একজন নবী এসেছে মক্কায়, যাকে সে পাই কলমা পড়ায় আর মুসলমান বানায়, যাকে সে পাই কলমা পড়ায় আর মুসলমান বানায়। ওগো তাই তো আমি যেতেছি, ওগো তাই তো আমি যেতেছি এই মক্কা থেকে দূরে। একদিন এক বনে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। বলছে মোহাম্মদ নামে কার আবির্ভাব হয়েছে, যাকেই সে পায় তার চেহারা দেখে সবাই নিজের দিন ধর্ম ভুলে যায় আর তার কলমা পড়ে নাই, তাকে আপন করে নাই। এই জন্য আমি মক্কা ছেড়ে নিজের দিনকে বাঁচানোর জন্য আমি চলে যাচ্ছি, তার সাক্ষাৎ হবেই না, তার কলমায় আমি পড়ব। বিরাদার, তখন আমার রসুল তার পুটলি মাথায় করে নিয়ে এবার পৌঁছে দিলেন। পুটলি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পুটলি আপনার মাথায় করে নিয়ে পৌঁছে দিলেন, তখন এবার দেখুন, তখন আমার দয়ার রাসূল পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে যাবেন বুড়ি যেথায়। সুবহানাল্লাহ। চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যেথায়। কিছু দূর গিয়ে বলে বুড়ি, বাবা থামো বাবা হেথায়। এসে গেছি অনেক দূরে আর যাব কোথায়। এসে গেছি অনেক দূরে আর যাব কোথায়। আসতে পারবে না মোহাম্মদ, আসতে পারবে না মোহাম্মদ আর এত দূরে। একদিন এক বড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ, বাবা আর এত দূর আসতে পারবে না, বাবা এখানে থামো, আর বেশি দূর যেতে হবে না। এবার আমার আপনার নবী যখন পুটলি নামিয়ে চলে আসছে, তখন বুড়ি এবার রাসূলুল্লাহকে ডেকে বলছেন, কি বলছেন শুনুন বিরাদার। পুটলি নামিয়ে বলে বুড়ি, ওগো তুমি এত ভালো, আরজ করি বাবা তোমার নামটি একটু বলো। পুটলি নামিয়ে বলে বুড়ি, বাবা তুমি এত ভালো, আরজ করি বাবা তোমার নামটি একটু বলো। তখন আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার ভয়েতে আসলে তুমি মক্কা শহর ছেড়ে, আমি সে মোহাম্মদ আসলাম পুটলি মাথায় করে। সুবহানাল্লাহ। আমি সে মোহাম্মদ আসলাম পুটলি মাথায় করে। ওগো সোনার পড়ে বুড়ি তখন আমার নবীর কলমা পড়ে। একদিন এক বড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার, বুখারী থেকে আমি হাদিস বলছিলাম, নবী পাক আলাইহিস সালাম বলেন, ক্বালা তুতি'মুত তাম ওয়া তাকরাউস সালাম। এক নম্বরে ইসলামের মধ্যে উত্তম কাজ হলো যে
মানুষকে খাওয়া দাওয়া করানো, এবং দ্বিতীয় নম্বরে ইসলামের মধ্যে উত্তম কাজ হলো মানুষকে সালাম দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাক আলাইহিস সালাম বলেন, মান আরাফতা, যাকে তুমি চেনো তাকে সালাম দাও, ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চেনো না তাকেও তুমি সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের সুবহানাল্লাহ। মধ্যে এই দুইটি কাজ হলো উত্তম। এক নম্বরে মানুষকে খাওয়া দাওয়া করানো, দ্বিতীয় নম্বরে আপনার কিনা মানুষকে কি করা, আপনার কিনা সালাম দেওয়া। এইটা হলো ইসলামের মধ্যে উত্তম কাজ। আরেকটু আসুন এগিয়ে চলি। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের জন্য কি করতে পারি? আমাদের মধ্যে অনেকের মা কিন্তু এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, অনেকের বাবা, অনেকের ভাই, অনেকের বোন, আত্মীয় স্বজন বিদায় নিয়েছে। বিরাদার, এইবারে আপনার কিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আমার মায়ের জন্য আমি কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কাজটি করলে আমার মা কবরের মধ্যে আযাব পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার মাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়া করে আপনি ওই কাজটি বলে দিন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তুমি শুনে নাও, তোমার মায়ের জন্য, তোমার মা যখন মারা গেছে, তোমার মায়ের জন্য তুমি যদি কিছু করতে চাও তাহলে এই আরবের মধ্যে তুমি কূপ খনন করিয়ে দাও। কি করিয়ে দাও? কূপ খনন করিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কূপ খনন করিয়ে দাও কেন? এই আরবে পানির অভাব, যতদিন এই কূপ থেকে মানুষজন পানি পান করবে, তোমার মায়ের কবরে এর সওয়াবগুলো পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারাও বোঝা যায় যে যখন কোনো মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নেয়, তার জন্য তার সন্তান আদি যদি দান করে, বিরাদার অবশ্যই ওই দানগুলোকে বিরাদার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়। বিরাদার, আরেকটি গজল বলি, আর ইনশাআল্লাহ তাআলা বক্তব্যকে ইতির দিকে আমি টানছি। আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা তুফানের ধারা, আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা তুফানের ধারা, পার করো গো প্রিয় নবীজি, পার করো গো প্রিয় নবীজি, পার করো গো প্রিয় নবীজি, ও আমিনার প্যারা। সুবহানাল্লাহ। আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা তুফানের ধারা। রাসূলুল্লাহ আমাদেরকে পার করবেন। আসআদুন নাসি বিশফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার শাফাআতে কারা বেশি লাভবান হবে কিয়ামতের ময়দানে? নবী পাক আলাইহিস সালাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আমার কলমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা তুফানের ধারা। মক্কার কাফেরেরা বলল বেলালকে, নবীর কলমা ছেড়ে দাও,
বেলাল বললেন ছাড়বো না কলমা প্রাণ নিয়ে নাও। সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা বলল বেলালকে নবীর কলমা ছেড়ে দাও। বেলাল বললেন ছাড়বো না কলমা প্রাণ নিয়ে নাও। ও গো কলমা পড়লে পাবো জান্নাত। কলমা পড়লে পাবো জান্নাত, কলমা পড়লে পাবো জান্নাত। বলেন আমিনার প্যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জীবনে এলো ভীষণ তোফানের ধারা, ও আমিনার প্যারা তোফানের ধারা। যাই হোক বেরাদার, পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলের ইতাআত করলো, আমার রাসূলকে মেনে নিল, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে, আমার আদেশকে মান্য করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের প্রত্যেকটি আদেশকে মানার তৌফিক দান করুক, এবং আমরা যেন বিশেষ করে এই মাদ্রাসা মধ্যে খেয়াল রাখি যে এই মাদ্রাসার মাধ্যমে আলিম উলামা তৈরি হচ্ছে। বেরাদার, এই সমস্তর দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।